আমি ড্রাইভ করব, এই আমার গাড়ি রেডি, আর আমরা বেরিয়ে যাবো। আজকে সারা দিন যা আনন্দ হবে সেগুলো সব দেখাবো। এখন এটা এখান দিয়ে কাটতে হবে। এই দেখুন, এই হলো পিঁপড়ের ডিম। আমি অল্প একটু পিঁপড়ের ডিম নিয়ে নিচ্ছি, কারণ আমাকে মাছ ধরতে হবে। তাহলে চললাম আমার বাড়ি, আর সঙ্গে পুরো সপরিবার। দেখুন বন্ধুরা, দেখুন কত বড়, 500 উপরে, 500 গ্রামের ওপরে। দেখুন দেখুন, গুড মর্নিং বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ। আজকে আবার আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে একটা সুন্দর ভিডিও হতে চলেছে, সারা দিনের ভিডিও। চললাম মামার বাড়ি, আর মামার বাড়ি তো মানে বুঝতেই পারছেন, মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই। আর ঠিক সেরকমই মন নিয়ে মামার বাড়ি যাচ্ছি। মামা তো ভাইয়ের মেয়ের 5 বছরের জন্মদিন নিমন্ত্রণ করেছে, তাই সপরিবারে মেয়ে, জামাই, আমি এবং আমার স্ত্রী যাচ্ছি। সেখানে গিয়ে যা যা হয় সব দেখতে পাবেন। আর আমার হাতে কি রয়েছে বুঝতেই পারছেন, এটা হচ্ছে একটা ছিপ। আমার মামার বাড়ির পুকুর আছে, সেই পুকুরে এই ছিপ দিয়ে মাছ ধরবো। তো এখন সবাই বড় হয়ে গেছে, কে কোথায় কি আছে না আছে তো জানি না, সেই জন্য আমি ছিপের ব্যবস্থা করে যাচ্ছি। এইবারে সমস্যা হচ্ছে, এই ছিপ তো এর ভেতরে যাবে না, তো এই ছিপটাকে কাটতে হবে। এখান থেকে কাটলেই ছিপটা ভেতরে আমি একটু ভাঁজ টাচ করে ঢুকিয়ে দিতে পারবো। তাহলে এই ছিপটা মানে স্টিকটা একটু ছোট হয়ে যাবে, কিন্তু আমার মাছ ধরার শখটা পূরণ হবে। আর আপনাদের সঙ্গে যে সেটা শেয়ার করব, এটা ভেবেই আমি এই সব কাণ্ড কারখানা করছি। আর পুরো সেই আমার মামাতো ভাইয়ের মেয়ের 5 বছরের জন্মদিনের অনুষ্ঠান যতটা পারবো কভার করব। আত্মীয় স্বজন, ওখানে যা আনন্দ হবে, যা যা হবে সব আপনারা দেখতে পাবেন। আজকের এই ভিডিওটা একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে। আর বয়স শুধুমাত্র একটা সংখ্যা। হ্যাঁ বন্ধুরা, আমার এই 56-7 বয়স হতে চললো, কিন্তু আমি কিন্তু সেই বাচ্চাদের মতনই আছি। আর আমি এখনও বেশ মানে খুব ভয়ঙ্কর ধরনের সাউন্ড শুনতে ভালোবাসি। বিট, যে মিউজিক, যে খুব বিটওয়ালা, সেই মিউজিক শুনতে ভালোবাসি। আমার সব ঘরে সাউন্ড সিস্টেম লাগানো আছে, এবং ছোটোবেলা থেকে আমি এবং আমার মেয়ে মিউজিক চালিয়ে নাচি। সেটা এখনও জারি আছে, মাঝে মাঝেই হয়ে যায় নাচ। তো সেই জন্য বলি, বয়সটা একটা সংখ্যা, বয়সটা বাড়তে দেবেন না। আর আমাকে দেখেই সেটা আপনারা বুঝতে পারবেন, মানে এইভাবেই থাকবেন সব সময়। মেয়ে জামাই নিয়ে যাচ্ছি, কিন্তু আমি যে আমার মামার বাড়ি যাচ্ছি একদম শিশু মনে, যেরকম আগে আনন্দ পেতাম সেই আনন্দ নিয়ে যাচ্ছি। আর আমি ড্রাইভ করব, আর এই আমার গাড়ি রেডি, আর আমরা বেরিয়ে যাবো। আজকে সারা দিন যা আনন্দ হবে সেগুলো সব দেখাবো। এখন এটা এখান দিয়ে কাটতে হবে, কিন্তু কাটারি দিয়ে কাটলে তো হবে না, কাটার দিয়েই কাটতে হবে। সব আমার আছে, আমার তো কারখানা রয়েছে না, আমার সব জিনিসপত্র, মানে কি, এই যে ছাদে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন, এই সব আমি বানিয়েছি, সব আমি বসিয়েছি। অতএব ইঞ্জিনিয়ারিং বেশ ভালোই জানি। চলুন, আর আমরা এবারে এগিয়ে যাব, তারপরে পরের অংশ আবার তখন দেখতে পাবেন। একদম ধামাকাদার ভিডিও। চলুন, এই হচ্ছে আমার টুল বক্স। এখানে সব কিছু রয়েছে। আর এই টুল বক্সে যা যা যন্ত্রপাতি আছে, আরও সব আছে যন্ত্রপাতি, সেগুলো বড় বড় এর মধ্যে ঢুকবে না, ছোটোগুলো সব এর মধ্যে। তো এই হলো আমার মেশিন ঘর, আর এই হলো সোলারের ইনভার্টার। এখন জেনারেশান তৈরি হয়ে গেছে, এসব এখন বললে সময় লাগবে। এই হলো ব্যাটারি। তাহলে আমি এই ছিপটাকে কাটবো কাটার মেশিন দিয়ে। আর এই সেই মেশিন রেডি করে ফেলেছি, একদম কেটে নিয়ে রেডি করে বেরিয়ে যাবো। ভিডিও চালু রয়েছে, মানে আজকের একটা ধামাকাদার ভিডিও হবে, ধামাকাদার ব্লগ। মায়ের কাছে চলে এসেছি সকালবেলা, এটা আমার নিয়ম। ঘুম থেকে উঠে সব কিছু কাজকর্ম সেরে মায়ের কাছে এসে মাকে কিছু ওষুধপত্র খাইয়ে দিয়ে যাই, এটাই আমার সকালের কাজ। আর এখন যাচ্ছি মামার বাড়ি। তো মামার বাড়ি যাচ্ছি, আর মায়ের বাপের বাড়ি। মাকে দেখাবো না সেটা কি করে হয়, আমার মা। তো মা, যাচ্ছি তোমার বাপের বাড়ি, সবাইকে সবার ভিডিও তুলে নিয়ে আসবো, তোমাকে দেখাবো, ঠিক আছে। আর বন্ধুরা, মায়ের শরীর খারাপের জন্য মা চলতে ফিরতে পারেন না ঠিকঠাক, সেই জন্য মাকে নিয়ে যেতে পারছি না। নাহলে মাকে নিয়ে গেলে মার খুব আনন্দ হতো, আর
ওই বাড়ির সকলের খুব আনন্দ হতো। যাই হোক, বন্ধুদের কিছু বলবে? আর কি বলবো রে, সবাই ভালো থাকুন বাবা, এটাই বলে দিলাম। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে বেরিয়ে যাব। চলুন, আজ সারা দিনের ভিডিও, খুব আনন্দ হবে। চলুন বন্ধুরা, চলে এসেছি এই দিদির দোকানে। এটা হচ্ছে শরৎ সরণী মোড়, জিটি রোড মোড়, সামনে হুগলির মোড় আর এদিকে ব্যান্ডেল মোড়। আর দিদির দোকানের লোকেশানটা মোটামুটি দেখে একটুখানি বুঝে নিন। এই হলো জিটি রোড। আর দিদির দোকানে সমস্ত মাছের সরঞ্জাম পাওয়া যায়। এই দেখুন, এই হলো পিঁপড়ের ডিম। আমি অল্প একটু পিঁপড়ের ডিম নিয়ে নিচ্ছি, কারণ আমাকে মাছ ধরতে হবে। আচ্ছা দিদি, ময়দার সঙ্গে মাখবো না আটার সঙ্গে? আটা, আটাই ভালো। আচ্ছা, অনেকে পাউরুটিতে মাখে। পাউরুটি তো আছে আমার কাছে, তাই নিয়ে নাও। পাউরুটি আছে? হ্যাঁ হ্যাঁ, গরম হবে তো? আজকে তো রবিবার বন্ধ সব মার্কেট, কালকে যাই হোক, ওই পাউরুটি জল দিয়ে একটু চেপে চেপে দলা করে হালকা। তাহলে পাউরুটি দিই, একটা পাউরুটি দিই ছোটো থেকে। মাছ ধরার জন্য পাউরুটিও নিতে হবে। হাফ দেবো না গোটা? হাফ দিই তো, হাফ। এই যে হাফ আছে, 5 টাকা হাফ। ব্যাস ব্যাস। আর 4 দেবো? এই তো এতেই হয়ে যায় পাউরুটি। হ্যাঁ পাউরুটি এই দলা দলা করবো। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। 4 দেবো নাকি? হ্যাঁ, চার? আর লাগবে? লাগবে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে দিদির দোকান সমস্ত আইটেম 4 থেকে শুরু করে ভর্তি, হুইল থেকে শুরু করে সব পাওয়া যায় এখানে। হ্যাঁ, তো আপনারা একটু দেখে দেবেন, যদি মাছের সরঞ্জাম লাগে এখানে চলে আসবেন। লোকেশান বলে দিয়েছি, শরৎ সরণী মোড়। এটা হুগলি জেলার একদম ব্যান্ডেল হুগলি স্টেশনের মাঝামাঝি পড়ছে, জিটি রোডের উপরে। আর দাদা আগে বিক্রি করতেন, দাদা চলে গেছেন, এখন দিদি এই দোকানে থাকেন। যারা মাছ ধরা শখ তারা চলে আসবেন। আমি এখন চললাম আমার মামার বাড়ি কলকাতায়, সেসব ভিডিও কন্টিনিউ চলতো, এখন এটাই আনার দরকার ছিল। চল বন্ধুরা, তাহলে চললাম মামার বাড়ি, আর সঙ্গে পুরো সপরিবার। এদিকে দেখাও একটু ওদের। হ্যালো, গুড মর্নিং। চলুন আমরা এনজয় করি, আপনাদের দেখাই। তাহলে মামার বাড়ির দিকে এগিয়ে চলেছি। আর সামনের এই যাত্রাপথ, এখন আমরা দিল্লি রোড দিয়ে এগোচ্ছি। এখান থেকে আমার মামার বাড়ি কম বেশি 75 কিলোমিটার। ওটা হচ্ছে পড়ছে ওই বিহালা চৌরাস্তা, বকুলতলা, সরসুনা, ওই সাইডটায়। চলুন বন্ধুরা, আজকে খুব আনন্দ হবে, এগিয়ে যাই সপরিবারে। আমার সঙ্গে রয়েছে দীপান, আর আমার স্ত্রী, কন্যা, সবাই। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মামার বাড়ি ছিপ নিয়ে। আমি আর দীপান, আমার স্ত্রী, কন্যা, ওরা এখন রেস্ট নিচ্ছে। এখন বাজে ঘড়িতে সময় 3:30। তো এই জায়গাটা হচ্ছে মহেশতলা অঞ্চল। মহেশতলা মানে আমরা তো এসেছি হাওড়ার দিক থেকে, ওই চৌরাস্তা থেকে ঢুকে এসেছি প্রায় 6 কিলোমিটার। তারপরে এই রাস্তাটা হচ্ছে মহেশতলা এরিয়ার মধ্যে পড়ছে। এই জায়গাটা হচ্ছে বেনের দোকান স্টপেজ, আর সামনেরটা হচ্ছে নতুন হাট স্টপেজ, তারপরেই আছে ময়নাগড়। তো এইটা হচ্ছে আমার মামার বাড়ির মানে ঢোকার রাস্তা। আর এই যে স্কুলটা দেখছো দীপান, এই স্কুলটার জমি আমার দাদু দান করেছে, মায়ের বাবা। আচ্ছা, এটা হচ্ছে এই শুরু হলো। আর পুকুর, যেই পুকুরে মাছ ধরবো, আরে বাপরে, জল তো ভরে আছে গো, বিশাল জল। এ মাছ পাবো? ভেসে যায়, পুকুর ভেসে যায়। এ বাবা, এ মাছ পাবো বলে মনে হয় না। পুকুর তো ভাসা পুকুর। দেখুন বন্ধুরা, পুকুরের ওপার থেকে রাস্তা, আর এই পুকুর পুরো জলে ডুবে আছে। এ মাছ পাবো বলে মনে হয় না। দেখা যাক, দেখা যাক। আচ্ছা, একটু এই দিকটা দেখে নেন। আসো দীপান, এই যে ঘরগুলো দেখছিলে, লাস্ট ঘরটা সেটা হচ্ছে এইটা। আর বন্ধুরা, আপনারাও দেখে নিন আমার মামার বাড়ির অবস্থা। আর বলছিলাম না, সবেদা গাছ, এই যে সবেদা গাছটা মনে হয় 4 ভাগের 1 ভাগ আছে এখন, মানে 4 ভাগের 3 ভাগই চলে গেছে। আর এই সবেদা গাছটায় প্রচুর সবেদা হয়, কেউ খায় না, জানো তো বন্ধুরা। এই সবেদা, এখন সবেদার তো সিজন না, তাই সবেদা নেই। আগের বারে আমি দেখিয়েছিলাম সবেদা। আর সবেদা মানে পুরো মাটিতে পড়ে থাকে। আচ্ছা, পেকে মাটিতে পড়ে থাকে, কেউ খায় না। কি গো, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা আচ্ছা, আমি একটু গেলাম ঘরে। হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। আর এটা হচ্ছে আমার বড় মামার ঘর,
বড় আমার নতুন বাড়ি। আর এর ভেতরে এখন ঢুকছি না, ঢুকলে দেরি হয়ে যাবে। আর ওই যে ওপরটা পুরো সেট করে দিয়েছে, এখন এদিকে সব বাড়ি করে দিয়েছে, আর এদিকটা এখন পুরো ভগ্নস্তূপ। এটা ভাঙা হচ্ছে না, একটা স্মৃতি বিজড়িত জায়গা, বুঝলে দীপান? আমাদের স্মৃতি বিজড়িত জায়গা এখনো আসলে দেখতে পাচ্ছি। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পুকুরেই আমি এখন মাছ ধরবো। জানি না কত কি পাবো, জলে ভরে আছে। এবারে আমরা মাছ ধরছি। মামার বাড়ির একটা চত্বর দেখালাম, আর ওই মামাদের খবর তো বললাম। প্রসঙ্গ মামা এ ছিল ফুটবল প্লেয়ার। আমরা গিয়ে ফুটবল দেখতাম, জানেন তো বন্ধুরা। এই ফুটবলে যখন একবারে গোলের সামনে চলে গেলে, হ্যাঁ নেছি একদম, যদি গোল মানে গোলের বক্সের কাছাকাছি চলে যায়, ও গোল কেউ আটকাতে পারবে না, এমন শুটার ছিল প্রসঙ্গ মামা। সেসব এখন ইতিহাস। মা কেমন আছে? যাই হোক, মা আছে একরকম। ওই চলুন এখন মাছ ধরি, দেখি কি পাওয়া যায়। দেখুন বন্ধুরা, এটা বেশ ভালোই সাইজ, ছোটোর উপরে। হ্যাঁ, এর থেকে তো বড় আছেই, তাই না? যাক, বৌনি তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বউনি। বদনামটা তো হবে না। জল দেবো নাকি? দাও একটু, দাও একটু। না জল দিলে লাভ হবে। হ্যাঁ সেই তো, গাছি রেখে তো লাভ নেই। ছেড়ে দেবে? না না, ছেড়ে দাও, চিপটা ছেড়ে দাও। দেখছো খাচ্ছে, ওই দেখো ডুবেই গেছে। এই উঠেছে, না চালিয়েছো তো? চালানো আছে। দেখুন বন্ধুরা, একই সাইজ, সব এক সাইজ। না বন্ধুরা, আবার মাছ। এটা মনে হচ্ছে একটু বড়, এটা বড় একটু। দেখুন বন্ধুরা, দেখুন এর থেকেও বড় হয়। হ্যাঁ, খুলেছি, আপনি তুলে নিন। এই তো বন্ধুরা দেখুন, রুই মাছ এতক্ষণে বৌনি হয়েছে ভালো মাছের। এটা নাও না, একটা নাও। তুলে নিন। শোল মাছ বন্ধুরা দেখুন, শোল মাছ উঠে গেল। দেখুন শোল মাছ উঠে গেছে রে। এই বালতিতে শোল মাছ রাখা যাবে না। আবার সেই তেলাপিয়া। পাঁচটার মধ্যে একটা ধরেছে। একটা না দুটো। শোলটা দেখ তো এখন। ওটা শোল নাকি গো? তোলো না। কত বড় দেখো বন্ধুরা, দেখুন এর থেকেও বড় হয়। দেখুন সাইজ। এ তো 400 গ্রাম, 400 গ্রামের বেশি, 500 গ্রাম হবে। মামার বাড়ির পুকুরের মাছ। এটা 500 গ্রাম হবে। এটা 10 নম্বর। 10-এ 10 বন্ধুরা। দেখুন, এ হচ্ছে আমার বড় মামা। আমাদের এখানে কত সদস্য এসে গেছে দেখুন, একদম ছোট্ট সদস্য, হ্যাঁ কদিকে দেখ ক্যামেরা। একদম ছোট্ট সদস্য থেকে শুরু করে একদম বয়স জ্যেষ্ঠা এখানে সবাই রয়েছে। এ রয়েছে আমার দিদা, মামা, মামি, শ্যামল মামা, এও মামা, এ একটা বোন, মামার মেয়ে, আর এ হচ্ছে আমার বড় মামা, যার নাতনির জন্মদিনে এসছি আমরা। আর দীপান আমার সঙ্গে সহায়তায় রয়েছে। আর কতগুলো মাছ ধরেছি খালি দেখুন, অনেকগুলো মাছ ধরেছি, অনেক মাছ ধরেছি। কেজি 2 হবে না, আশেপাশে 1.5 কেজি হবে না। না মা, তুমি চলে গেলে বলে উঠলো, তুমি ছিলে বলে উঠছিল না। এক্সট্রাটা আমার এরকম সাইজ হবে। তাও ঠিক আছে না বন্ধুরা? মোটামুটি কেজি খানেকের ওপরে, 2 কেজির আশেপাশে ধরে নিয়েছি। ওহ, তাহলে জমে গেছে মাছ ধরা আমাদের। আর ওই যে আমার বোন রিমি, ও ধরছে, ও ধরে নিয়েছে 2-3টে। ওই দেখুন, ও উঠাবে এবারে, দেখুন ওঠাচ্ছে।
বুঝিস? তো তখনই আমি যে তুলবো তো তুমি কিছু করতে পারছো না। মানে মাছ ধরতে পারে না। বন্ধুরা লাস্ট একটা ধরলাম তেলাপিয়া, দেখে যাও, আর ধরবো না, হয়ে গেল। কেজি 2 মাছ ধরে ফেলেছি, কেজি 2। বালতিটা দেখিয়ে দাও, প্রচুর বড় মাছ, দেখেছো? হ্যাঁ, আলোতে আনো ডাকুন ডাকুন ডাকুন। মামা। দেখ বন্ধুরা, দেখুন এ বিশাল বড়, 500-এর উপরে, 500 গ্রামের ওপরে। দেখুন দেখুন, শিকারি শিকার ধরেছে, দুটো বড়শি আটকেছে, দেখেছো? হ্যাঁ, বিশাল বড় না? পুরো ফুল ফেলে দেখাচ্ছ? হ্যাঁ। বাস, দেখে নিন বন্ধুরা।
বন্ধুরা, আমরা এখন এগিয়ে চলেছি আমাদের বাড়ির পথে। আজকে মামার বাড়ির ক্ষুদ্র সদস্যা সমাদ্রিতার 5 বছরের জন্মদিনে আমরা সবাই সমবেত হয়েছিলাম এবং প্রায় সকল আত্মীয় স্বজনের সঙ্গেই আমাদের দেখা হলো। যাই হোক বন্ধুরা, এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না, ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে এর পরের ভিডিওতে। আপনার সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।